আব্দুল্লাহ। আর আমি আজকে চলে আসলাম হচ্ছে আমার গ্রামের হাওরের সামনে আপনাদেরকে ধান ক্ষেত দেখানোর জন্য। আমাদের এখানে যে ফসল হয়েছে সেই ফসলগুলো দেখানোর জন্য। তো আজকে চলে আসলাম এখানে যে যে ফসলগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের গ্রামের হাওরের ফসলগুলো কেমন হয়েছে, তো দেখতে থাকুন। এদিকে আসো, সামনে নাও ক্যামেরাটা। তো দেখেন এখানে হচ্ছে ধান ক্ষেত, এগুলো হচ্ছে ধান, আপনারা অবশ্যই চিনেন। তো যারা শহরে বা গ্রামে আপনি যেখানেই থাকেন না কেন অবশ্যই এটা চিনে থাকবেন, এটা ধান, এটা সবাই চিনবে। আমাদের এখানে কাঁচামরিচ ক্ষেত আছে, এখানে আমাদের কাঁচামরিচ ক্ষেত আছে। আর ওইটা যে ধানটা দেখিয়েছিলাম আপনাদেরকে, ধানের নামটা আমার জানা নেই, যার কারণে আমি বলতে পারিনি। আর এটা কি কি কাঁচামরিচ আমার জানা নেই, এটা সম্ভবত হাইব্রিড বা হাইব্রিড বা আরেকটা কি জানি নাম আছে, কি জানি নামটা, সেটা নদারা নজারা না কি জানি বলে, আমার শিওর জানা নাই। নজারা আর একটা হচ্ছে হাইব্রিড, এটা আসলে আমার সম্ভবত এটা হাইব্রিড। হাইব্রিডের মরিচগুলো সম্ভবত সাদা থাকে আমার জানা মতে, শোনা মতে। আমরা তো চাষাবাদ করি না, যার কারণে আমাদের জানা নেই কোনটা কি গাছ। এখানে আরেকটি গাছ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা এটা কি গাছ, এটা আমার নামটা জানা নাই। ঠিক আছে, এখানে যে কাটা কাটা আছে, আমার নামটা জানা নাই এটা কি গাছ। সো সো আর এখানে সামনে এখানে এখানে আরেকটি আছে, সেটা কালামরিচ। এখানে কালো দেখাচ্ছে, সম্ভবত এটা নজারা, আর এটা হচ্ছে হাইব্রিড। সো নামটা যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওইখানে আছে গোমরিয়া গাছ আছে, গোমরিয়া গাছ বলে এগুলাকে, এখানে গোমরিয়া গাছ আছে। সো আমাদের হাওরটা কিন্তু অনেক বড়, আমাদের হাওরটা অনেক বড়। এখানে 3-4 গ্রাম মিলে একটা হাওরটা অনেক বড়। আমার জানা মতে এখানে আশপাশে যত আমাদের এলাকার আশপাশে যে যে হাওরগুলো আছে তার চেয়ে আমার জানা মতে আমাদের হাওরগুলো অনেক বড়। ভাইয়েরা আমার, আমাদের হাওরে যা যা আছে আমার যতটুকু দেখানো সম্ভব হয়েছে ততটুকুই দেখিয়েছি। এবং অবশ্যই জানাবেন আমাদের হাওরটি কেমন লেগেছে আপনাদের। এবং আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সো এই সানগ্লাসটা পরে আছে, অনেকে বলবেন যে ভাত ধরে আছি, আসলে তা নয়, ওইখানে অনেক রোদ, যার কারণে আমি দেখেন অনেক ঘেমে গেছি, এই যে মুখগুলো ঘেমে গেছে পানি। তো যার কারণে আমি সানগ্লাসটা পরেছি, চোখের মধ্যে রোদ কম লাগে, যার কারণে আমি ভিডিওটা করতে পারছি। সানগ্লাসটা না থাকলে আমি ভিডিওটা করতে অনেক অসুবিধা হতো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।